বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে বৃষ্টি স্নাত নুরেমবার্গে এক কাপ চা। গানের লাইন দুখানা হয়তো আপনি শুনেছেন, হয়তো শোনেননি, তবে সাকিব আল হাসানকে নিশ্চয়ই দেখেছেন। দেশে কত কিছু ঘটে গেল, ইতিহাস লেখা হলো নতুন করে, কিন্তু তিনি নুরেমবার্গে বসে চায়ের কাপে চুমু কাটতে ব্যস্ত, তার প্রিয় 22 গজে ছড়ি ঘোরাতে ব্যস্ত। রাজনৈতিক প্রসঙ্গে অন্য কোথাও বিস্তর আলোচনা করা যাবে, আপাতত খেলার দিকটাই দেখা যাক। পাকিস্তান সিরিজ খেলতে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশে আসেননি, সরাসরি উড়ে গিয়েছিলেন পাকিস্তানেই। মাঠের বাইরের চাপ কতটা ঝেঁকে বসেছিল সেটা বোধহয় কাউকে বুঝিয়ে বলতে হবে না, তবুও তিনি নির্ভার। প্রথম ইনিংসে সেটা স্কোরবোর্ডে ফুটে না উঠলেও দ্বিতীয় ইনিংসে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। নিষ্প্রাণ ম্যাচে প্রাণ ফিরে এসেছে তার কল্যাণে। তার দাপুটে বোলিংয়ে ঘরের মাঠে পাক ব্যাটারদের হয়েছে লেজে গোবরে অবস্থা। শুরুটা সৌদ শাকিলকে দিয়ে। আগের ইনিংসে 141 রান করা এই তরুণ বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে স্ট্যান্স নিয়েছিলেন, কিন্তু সাকিবের আর্ম ডেলিভারি বুঝতে না পেরে ভারসাম্য হারিয়েছেন চোখের পলকে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। বাকি কাজটা লিটনের জন্য ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। আব্দুল্লাহ শফিক সেজন্যই বোধহয় তেরে ফুরে মারতে গেলেন তাকে, আর সেটাই কাল হলো। ব্যাটের কানা ছুঁয়ে বল জায়গা করে নিয়েছে সাদমানের তালুতে। শফিকের মতো একই ভুল করেছেন নাসিম শাহ। টাইগার অলরাউন্ডারের ঝুলিয়ে দেয়া বল গায়ের জোরে মারতে গিয়ে আটকা পড়েছেন 30 গজের ভিতরেই। সব মিলিয়ে 3 উইকেটের দখল নিলেন তিনি। সাম্প্রতিক সময় বাদ দিন, শেষ কয়েক বছরেও এই তারকাকে এত মনোযোগী হয়ে বোলিং করতে দেখেছেন কবে? প্রতিবার বোলিং মার্কে ফিরে যাওয়ার সময় কি যেন ভাবছেন তিনি। বাবর থেকে শফিক প্রত্যেকের বিপক্ষে আলাদা করে পরিকল্পনা করেছেন। মোহাম্মদ রিজওয়ানকে বল ছুঁড়ে মারা কিংবা বাহাতি শাকিলকে আউট করার পর উদযাপনের ভঙ্গি, এমন চঞ্চল সাকিবকে অনেক দিন পর দেখা গেল। ক্যারিয়ারের পরন্ত বেলায় কি তবে সাকিব 2.0 এর আবির্ভাব করতে যাচ্ছে, নাকি নিভে যাওয়ার আগে প্রদীপ যেভাবে দপ করে জ্বলে ওঠে সেরকম কিছু? রবিউল ইসলাম রানী, খেলা 71।